তোমার আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম আমরা, আজ তোমার আশীর্বাদ দিয়ে শেষ করলাম। জানি মা, মানতে অনেকটা কষ্ট হচ্ছে, বা সেই মানুষটারও মানতে অনেক কষ্ট হবে, কিন্তু ওই যে মা, আমি ভীষণ স্বার্থপর, আমার নিজের স্বার্থের জন্য আমি বেরিয়ে এসেছি। কারণ খুব বাজে একটা দিকে চলে গেছিলো সম্পর্কটা, সারাক্ষণ কিছু না কিছু নিয়েই ঝামেলা চলছিল, ঝগড়া হচ্ছিল, সেই মানুষটার মানসিক শান্তি আমি কেড়ে নিয়েছিলাম। তাই মা, আমি আর চাই না যে আমাদের আর দ্বিতীয়বার দেখা হোক। তুমি নয় সেই মানুষটাকে আমার কাছে খুব ভালোভাবে ফিরিয়ে দাও, বা তুমি আমার থেকে তাকে এমনভাবে কেড়ে নাও যাতে আমি তাকে দ্বিতীয়বার যেন কখনও আর তাকে পাওয়ার আশা না করি। এটুকুই বিশ্বাস আর ভরসা তোমার ওপর ছিল মা, আর আমার থাকবে আমি জানি। তবে হ্যাঁ মা, আমার যেমন প্রত্যেকটা দুঃখের সময়ও তোমাকে পাশে পেয়েছি, সুখের সময়ও পেয়েছি। আমি দুঃখ হলেও তোমার কাছে গিয়ে প্রকাশ করেছি, সুখী হলেও তোমার কাছে গিয়ে প্রকাশ করেছি। তবে মা, ভীষণ হারে অভিমান জন্মে গেল কিন্তু আজকে। এইটা হয়তো শেষ দেখা তার সাথে আমার, আমি আর কখনো দেখা করতে চাইবো না তার সাথে। আর মা, এটাও বলে দিই, আমি যখন সেই মানুষটাকে, যখন তুমি আমাকে মিলিয়ে দিয়েছিলে, আবার তুমি যখন কেড়ে নিয়ে নিলে মা, তাহলে আমার একটা অভিযোগ তো তোমার উপর থাকবে, অভিমান তো থাকাটাই দরকার মা। আমি আর যাব না তোমাকে দেখতে মা, বা আমার এই কান্না ভরা মুখ বা এই হাসি ভরা মুখ তোমাকে দেখাতে। কারণ আমি অনেক পাপী মা, কারণ অনেক পাপ করেছি বলে আজ এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে, বা এই জিনিসগুলো আমি করছি। কিন্তু আর কত, আমি যা সইতে পারছি না মা। তাই সব কিছু থেকে আমি বেরিয়ে আসছি, বা বেরিয়ে এলাম। আসলে ভাগ্যটাই যে আমার বড় খারাপ, আর তোমাদের দোষ দিয়ে বা কী হবে মা, ভাগ্যটাই তো এরকমই নিয়ে জন্মেছি আমি। তো জানি না ভাগ্যে কী লেখা রয়েছে। যদি ভাগ্যে আমার না থাকে, তাহলে মা, আমি প্রমাণ করে দেব যে শূন্যতা নিয়েও কত সুন্দরভাবে বাঁচা যায়। বেঁচে তো অবশ্যই থাকবো মা, কিন্তু হয়তো লাশের মতো হয়ে বাঁচবো। এটাই হয়তো আমার প্রাপ্ত ছিল তোমাদের থেকে।